This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH পাখি ফুরুত, ঠিকই বলছি, পাখি উড়ে গেছে। একেবারে দিনে দুপুরে রুদ্ধশ্বাস ঘটনা। পাঞ্জাবের আপ সরকারের পুলিশ গেল আপের বিধায়ককে ধরতে, ধর্ষণের মামলায় গ্রেফতারও করলো আপের বিধায়ককে। তারপর কি হলো শুনলে গায়ে কাঁটা দেবে। গুলি চালিয়ে চম্পট পাঞ্জাবের আপ বিধায়ক হরমত সিং পাঠান মাজরা। বড় খবর, ব্রেকিং নিউজ, পুলিশকে লক্ষ্য করে গুলি, চম্পট আপ বিধায়ক, পালানোর সময় গাড়ির ধাক্কা পুলিশ কর্মীকে। কেজরিওয়ালের দলের বিধায়কের কীর্তিতে শুধু পাঞ্জাব নয়, গোটা দেশে সাড়া পড়ে গেছে। হরিয়ানার কারনাল আপ বিধায়ক হরমত সিং পাঠান মাজরাকে গ্রেপ্তার করতে হাজির পাঞ্জাবের আপ সরকারেরই পুলিশ। ততক্ষণে দুটো গাড়িতে হাজির বিধায়কের সঙ্গীরা। পুলিশকে লক্ষ্য করে গুলি চলে, গুলি চালান আপ বিধায়ক নিজেও। তারপরেই গাড়িতে চেপে উধাও হরমত সিং পাঠান মাজরা। পালানোর সময় গাড়ির ধাক্কা পুলিশ কর্মীকে। MLA ਹਰਮੀਤ ਪਠਾਨ ਮਾਜਰਾ ਦੀ ਹਰਿਆਣਾ ਵਿਖੇ ਰਿਹਾਇਸ਼ ਤੇ ਰੇਡ ਕੀਤੀ ਗਈ ਸੀ, ਜਿਸ ਨੂੰ ਕਿ ਹਸਬ ਜ਼ਾਬਤਾ ਅਨੁਸਾਰ ਗ੍ਰਿਫਤਾਰ ਕੀਤਾ ਗਿਆ। ਪਰੰਤੂ ਉਸ ਵੱਲੋਂ ਪਿੰਡ ਵਾਸੀਆਂ ਦੇ ਹਜੂਮ ਦੀ ਮਦਦ ਨਾਲ ਤੇ ਕੁਝ ਸ਼ਰਾਰਤੀ ਅਨਸਰਾਂ ਦੀ ਮਦਦ ਦੇ ਨਾਲ ਪੁਲਿਸ ਪਾਰਟੀ ਤੇ ਪਥਰਾ ਕੀਤਾ ਗਿਆ ਤੇ ਨਾਲ ਹੀ ফায়ার ਕੀਤੇ ਗਏ। দুটোর মধ্যে একটি গাড়িকে ধরতে পেরেছে, উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। কিন্তু কেন হরমত সিং পাঠান মাজরাকে গ্রেপ্তার করলো পুলিশ? আপ বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে। का ये कहना है कि उसको झांसा देकर के बहुत से सालों से उसके साथ नाजायज संबंध रखे गए थे। उसी सिलसिले में पुलिस हिरासत में लेने गई थी, लेकिन पुलिस की तरफ से ये बताया गया है कि वो भाग खड़े हुए वहां से एक गाड़ी में से। 2022 সালে সেই মামলা করেন হরমতেরই প্রাক্তন স্ত্রী। 1 সেপ্টেম্বর তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন পাঞ্জাবের সানৌরের আপ বিধায়ক। সেখানে আপ বিধায়কের নিশানায় পাঞ্জাবের আপ সরকার। ਮੈਨੂੰ ਦਬਾਉਣ ਦੀ ਕੋਸ਼ਿਸ਼ ਕਰਨ के बाद तो ਮੇਰੇ ਤੇ ਪਰਚੇ ਹੋਰ ਕਰ ਸਕਦੇ ਆ, ਮੈਂ ਜੇਲ੍ਹ ਚ ਰਹਿ ਸਕਦਾ, ਪਰ ਮੇਰੀ ਜਿਹੜੀ ਆਵਾਜ਼ ਆ ਉਹਨੂੰ ਨਹੀਂ ਕੋਈ ਦਬਾ ਸਕਦਾ। কি এমন হলো পাঞ্জাবের আপ সরকারের পুলিশই আপ বিধায়কের বিরুদ্ধে পুরনো মামলা খুঁচিয়ে তুলল? বেশ কয়েকদিন ধরেই হরমতের নিশানায় আপ সরকার। কিন্তু পাঞ্জাবে বন্যার পর আক্রমণের বাঁধ ভাঙে। পাঞ্জাবের 12টি জেলায় ভয়ানক বন্যা। বানভাসী হরমতের বিধানসভা ক্ষেত্র সানৌরের বহু গ্রাম। তাতেই ফুঁসে ওঠেন হরমত। यार मैं कहन दिया फिर पिटन डे और की करने आ, कोई आपदी सरकार के खिलाफ बोलदा हुंदा? फिर उत्ते सानू प्रेशर पाउंदे भी इन्हां नू डिलीट कराओ, मैं ही नहीं कराउंदे, सानू कढ दो। হরমত সিং পাঠান মাজরা নিশানায় পাঞ্জাবের সেচ সচিব। আপ বিধায়কের অভিযোগ, নদীর ড্রেজিং না করানোর ফলেই ভয়াবহ আকার নিয়েছে বন্যা। সেচ সচিবকে সরানোর দাবিও তোলেন হরমত। সেচ সচিবকে আক্রমণ করলেও হরমতের নিশানায় ভগবন্ত মান সরকার। দিল্লির আপের বিরুদ্ধেও সুর সপ্তমে তোলেন আপ বিধায়ক। লাগাতার আপ সরকারকে নিশানা। তারপরেই হরমতের নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেয় পাঞ্জাব সরকার। তাহলে কি ঢিলের পাল্টা পাটকেল? সেই পথেই আর এক কদম হেঁটে আপ বিধায়কের বিরুদ্ধে পুরনো ধর্ষণের মামলা খুঁচিয়ে তোলা হলো? প্রশ্নগুলো উঠছে। তবে সব ছাপিয়ে সামনে চলে এসেছে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে আপ বিধায়কের চম্পট দেওয়ার ঘটনা। কেজরি দলের বিধায়কের কীর্তিতে হুলস্থুল পড়ে গেছে পাঞ্জাব জুড়ে। ইন্ডিয়ান আর্মি সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। মমতা ব্যানার্জিকে দেখে ভয়ে ভারতীয় সেনা পালিয়ে, এর থেকে দেশ বিরোধী কথা আর হতে পারে না। রাজ্য বিধানসভা থেকে আজ ফের সাসপেন্ড করা হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই দিনই শুভেন্দু সহ অন্য বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
শাস্তি মকুবের কয়েক ঘন্টার মধ্যেই নতুন করে শাস্তি, নতুন করে সাজা। এবারও বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে শৃঙ্খলা ভঙ্গের। শুভেন্দুকে সভাকক্ষ থেকে বের করে দিতে মার্শাল ডাকেন স্পিকার। ততক্ষণে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে যান শুভেন্দু। ভারতীয় সেনার হয়ে বলার জন্য ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। বিরোধী দলনেতা যখনই আপনার হাউসে ঢোকে তখন এই গন্ডগোল শুরু করে। মানে পিছন দিকের ইতিহাসটাকে দেখা যায় যে আশা মানে এখানে গন্ডগোল করা, করে বেরিয়ে গিয়ে একটা খবর হওয়ার জন্য ছবি তৈরি করা, এছাড়া আমরা তারই পুনরাবৃত্তি হয়েছে আজকে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং পাকিস্তানের দালাল। একদিকে শাসকের বাঙালি অস্মিতার ইস্যু পেলেই যে কোনো মূল্যে বাঙালি আবেগে শান দেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ভারতীয় সেনার অপমানের কথা বলে সেই তৃণমূলকেই দেশাত্মবোধ, জাতীয়তাবাদের লাইনে কোণঠাসা করছে বিজেপি। তারাও ময়দানে। গতকাল ভারতীয় সেনাকে রাজনীতির বৃত্তে এনে ফেলেন তৃণমূল সুপ্রিমো। মেয়ো রোডে ভাঙা মঞ্চের সামনে দাঁড়িয়ে তোপ দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন? ভারতীয় সেনা স্বৈরাচারীর পক্ষ নিয়েছে। দলের মুখপাত্ররা বলতে থাকেন, মানে তৃণমূলের মুখপাত্ররা বলতে থাকেন, বিজেপি পেরে উঠছে না, তাই তৃণমূলের আন্দোলন ঠেকাতে সেনাকে ময়দানে নামানো হয়েছে। আজ মেয়ো রোডের আঁচ পড়ল বিধানসভার অন্দরে, বিধানসভার সভাকক্ষে, বিধানসভার উঠোনে, গেটের ভেতরে, গেটের বাইরে। ৭১-এর সঙ্গে তুলনা টেনে আনলেন ব্রাত্য বসু। কি বলেছেন ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী? ৭১-এ পাকিস্তানি সেনার কথা মনে পড়ছিল, মানে শিক্ষামন্ত্রীর মনে পড়ছিল। শিক্ষামন্ত্রী বলেন, এভাবেই পাক সেনা বাংলাদেশে ঢুকে গুলি চালিয়েছিল। এতেই প্রচণ্ড রেগে যান শুভেন্দু অধিকারীরা। তুমুল হট্টগোল বাঁধিয়ে দেন বিজেপি বিধায়করা। পরিস্থিতি সামাল দিতে শুভেন্দুকে শেষ পর্যন্ত সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু শুভেন্দুর মুখ বন্ধ করা যায়নি। বিধানসভার বাইরে বেরিয়েও চড়া সুরে ব্রাত্যকে বেঁধেন বিরোধী দলনেতা। সামরিক বাহিনীকে, ইন্ডিয়ান আর্মিকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতি ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ইন্ডিয়ান আর্মির তুলনা করেন। 1971-এ 25শে মার্চে পাকিস্তান সেনাবাহিনী, খান সেনার দল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে নিরীহ সাধারণ নিজের রাষ্ট্রের বাঙালির উপর গুলি চালিয়েছিল কি চালায়নি? ইতিহাসকে আমরা কি মুছে ফেলতে পারি না? ইতিহাসকে আমরা মুছে ফেলতে পারি না। ইন্ডিয়ান আর্মির সম্পর্কে উনার বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান ব্যানার্জি, যার মেরুদণ্ড নেই, তিনি অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তার চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। যা সত্য তা সত্য। ৭১ সালের 25শে মার্চের পর সেই দিনটা থেকে স্বাধীন বাংলাদেশের দাবি আরো জোরালো, আরো পাকাপোক্ত হয়েছিল। এটাই ইতিহাস, এটাকে মুছে দেওয়া যাবে না। ৭১ সালে 25শে মার্চের ঘটনার যদি পাকিস্তান সেনাবাহিনীকে আমি যদি নিন্দা করে থাকি, আমি বেশ করেছি, আবার করব। পাকিস্তানি সেনাবাহিনী সেদিন যেটা চালিয়েছিল একটা বর্বর অমানসিক ঘটনা। পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে উনি ভারতীয় সেনাবাহিনীকে একাকার করে দিতে চান, তাহলে উনি হয়তো ডোনাল্ড ট্রাম্প বলছে মমতা ব্যানার্জিকে দেখে ভয়ে ভারতীয় সেনা পালিয়েছে। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. এর থেকে দেশ বিরোধী কথা আর হতে পারে না। It is not. এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। এটা অনৈতিক কাজ, অগণতান্ত্রিক কাজ। যেখানে আমি বসে আছি 5 মিনিট দূরে, it is unethical, unconstitutional, undemocratic. This is a sad message of the day.
আমায় সব কাজ ছেড়ে আসতে হয়েছে প্রতিবাদ করতে, কারণ ভাষা সন্ত্রাস চলছে। এর থেকে দেশ বিরোধী কথা আর হতে পারে না। তৃণমূল হায় হায়। আজ সূত্রপাত বাংলা ভাষার ওপর আক্রমণ নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব এনেছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আপনারা জানতেনই, আপনাদের আমরা জানিয়েছিলাম দুদিন ধরে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হবে বিধানসভায়। তার সূত্রপাত আজকে হয়েছিল। ফিরহাদ হাকিম বিজেপির বিরুদ্ধে একের পর এক এমন মন্তব্য করেছেন, তাতেই হাওয়া গরম হয়ে গিয়েছিল বিধানসভার অধিবেশন কক্ষে। বাংলা ভাগের সময় থেকে বিজেপি ঘৃণা জাগিয়ে রাখতে চেয়েছে বলেছেন ফিরহাদ। ব্রিটিশের দালালি করেছে বিজেপি বলেছেন ফিরহাদ। দেশকে ধর্মীয় অন্ধকারে ডুবিয়ে রেখেছে বলেছেন ফিরহাদ। তৃণমূলের মন্ত্রীর মুখে বাঙালি প্রীতির এই কথাগুলো শুনে পাল্টা বিজেপিও অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়দের মতো চরিত্রর নাম নিয়ে আসে এবং প্রশ্ন করে এরা কোন ধরনের বাঙালি, এরা কোন ধরনের বাঙালি। সেই আলোচনা হঠাৎই নাটকীয়ভাবে বাঁক নেয় মেয়র রোডের দিকে। উচ্চস্বরে ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ স্লোগান দেন শুভেন্দু অধিকারী। বক্তা তখন ব্রাত্য। সাসপেন্ড হয়ে শুভেন্দুর দাবি, মুখ্যমন্ত্রী আসলে আমাকে ভয় পান। হাউসে বলেছে আজকের দিনের জন্য, পরে গিয়ে বলেছে রেস্ট অফ দি সেশন। মানে মমতার ফোন এসছে। মমতা ব্যানার্জি 65 জন এমএলএকে লিড করে বিরোধী দলনেতাকে ভয় পাচ্ছেন, এটাই বিজেপির জিত, হিন্দুদের জিত, বিজেপি শুভেন্দু অধিকারীর জিত। বিজেপির বিধায়করা তো কোনোদিনই থাকেন না। বিধানসভার যে গরিমা, সেই গরিমা তারা বোঝেন না। বিরোধী দলনেতা বিধানসভায় কোনো তর্কে অংশ নেন না। তার কাজ হচ্ছে শুধুমাত্র ক্যামেরার সামনে বাইরে গিয়ে উল্টো পাল্টা বক্তব্য রেখে মিডিয়ার অ্যাটেনশন সিক করা এবং মিডিয়ার অ্যাটেনশন সিক করে মানুষের কাছে পৌঁছানোর। শুনে রাখুন, বাকি 64 জন ওনাকে যে শিক্ষা দেওয়ার দিয়ে দেবে। গেরুয়া ব্রিগেড ওরা মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবে যে 65 জনই বিরোধী দলনেতা, 65 জনই শুভেন্দু অধিকারী। না তিনি আন্দোলনে থাকেন, না তিনি বিধানসভায় থাকেন। বিরোধী দলের দলনেতার যে ভূমিকা, সেই ভূমিকা কোথায় পালন করেন? যার ফলে বিধানসভায় এই ধরনের মানুষের না থেকে রাস্তায় থাকলেই পারেন। সেনা বিতর্ক বিধানসভার বাইরেও তৃণমূল সুপ্রিমোর নির্দেশে তার দল আজকে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। জরিনা ক্রসিংয়ে ভাষা মঞ্চ থেকেও প্রতিবাদ করা হয়েছে। সেনার অপমানে বিজেপিও কিন্তু পাল্টা প্রতিবাদ করেছে মানিকতলায়। হাউসে বলেছে আজকের দিনের জন্য, পরে গিয়ে বলেছে রেস্ট অফ দি সেশন। মানে মমতার ফোন এসছে। মমতা ব্যানার্জি 65 জন এমএলএকে লিড করে বিরোধী দলনেতাকে ভয় পাচ্ছেন, এটাই বিজেপির জিত, হিন্দুদের জিত, বিজেপি শুভেন্দু অধিকারীর জিত। বিজেপির বিধায়করা তো কোনোদিনই থাকেন না। বিধানসভার যে গরিমা, সেই গরিমা তারা বোঝেন না। এটা দেখানোর বিজেপিকে পশ্চিমবঙ্গকে দমিয়ে রাখা যায় না, পেছিয়ে রাখা যায় না, তাদের মুখ বন্ধ করা যায় না, প্রতিবাদকে স্তব্ধ করা যায় না। আমি তাদের বলবো, সংযত থাকুন। ভারতীয় সেনা আমাদের গর্ব। মানুষকে খেপাবেন না, নিজেরা অসভ্যতা করবেন, চোরেদের প্রশ্রয় দেন, এই চোরেদের নিজেরা ধরতে পারেন না। তার ভারতীয় সেনার কাজ করতে গেলে আপনাদের গাত্র দেওয়া হয়। বেশ করেছে, খুলেছে। তাকে এখানে থেকে উনি সময় নষ্ট করছেন, ওনাকে আসিফ মুনিরের কাছে যাওয়া উচিত, গিয়ে ওখানে গিয়ে তার পাশে দাঁড়ানো উচিত। যে ভারতীয় সেনা পাকিস্তানের সেনাবাহিনী থেকে পালায় না, অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনীকে গালওয়ানে কি করেছিল আমি সেটা রিপিট করতে চাই না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে পালাবে। বাংলা বিপন্ন, বাঙালি বিপন্ন, ভাষা বিপন্ন সব করবে। এগুলো সব মক, ছদ্মবেশ। আসল উদ্দেশ্য রোহিঙ্গার বাংলাদেশের মুসলমানকে খালা রাখতে চায়। বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো এখন পলিটিক্যাল পুলিশে পরিণত হয়েছে, পলিটিক্যাল কর্মীতে পরিণত হয়েছে। হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই বাঁধবে। এই জন্য আমি বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবঙ্গ পুলিশকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, মানুষ পশ্চিমবঙ্গ পুলিশকে মানেই না, সম্মানই করে না।
তৃণমূলের মঞ্চ খোলা নিয়ে সেনার সঙ্গে বিরোধ বেঁধেছে, সেই বিরোধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশও কি জড়িয়ে পড়ল? তা হচ্ছে কালকের জ্বালা, কিন্তু যেটা করতে চাইছেন তাতে যদি আর্মি বিদ্রোহ করে ফেলে তখন কিন্তু খুব মুশকিল। পাকশির থানা মনে আছে তো? যে সেনা আমাদের দেশের গর্ব, যে সেনা দেশকে রক্ষা করে, যে সেনাকে আমাদের সকলের সাহায্য করা উচিত, যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, যেখানটায় যে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি নিতে গেলে পারমিশন নিতে হয়, এটা নিয়ম। আমি নিয়মও মানব না, ধমকিও দেখাবো, ভয়ও দেখাবো, তাদেরকে পুলিশের কেসও খাওয়াবো। বাঁ দিক থেকে ট্রাকটা যাচ্ছিল, সম্পূর্ণ ডান দিকে ঘুরেছে, সেখানে রাইট টার্ন নেই এবং পিছন থেকে কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার গাড়িটা ঢুকছিল। যে কোনো মুহূর্তে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য বেঁচে গেছেন, নাহলে অ্যাক্সিডেন্ট হতে পারত। রাজ্য সরকার, পুলিশ, তৃণমূল কংগ্রেস দল পশ্চিমবঙ্গ একে কালিমালিপ্ত করার জন্য একটা ন্যারেটিভ তৈরি করছে। বিষয়টা সম্পূর্ণভাবে কলকাতা পুলিশ ট্রাফিক ইস্যু। এই ট্রাকটি সেনাবাহিনীর না হয়ে অন্য ট্রাকও হতে পারতো, কেউ জানে না কিন্তু ওখান থেকে কোন ট্রাক আসবে। ট্রাফিক আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তি তো ফাইন হয়। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, পাড়ার নেতারাও তারাও আজকাল ট্রাফিক আইন মানে না। ট্রাফিক আইন দেখাচ্ছেন, এটা লালবাজার রাইটার্স বিল্ডিং এর সামনে হয়েছে, রাজাবাজারে এসে ট্রাফিক আইন দেখান তো দেখি। হয় তৃণমূল করো না হয় বাংলা ছাড়ো, দিদিরা এই স্লোগান দিয়ে বসে। মমতা ব্যানার্জিকে খুশি করবার জন্য সৈন্যবাহিনীর বিরুদ্ধে পুলিশ বাহিনী যে কাজটা করছে, এটা অত্যন্ত লজ্জার, নক্কারজনক। কেন করছেন? যারা করছেন জেনে শুনে এই ইস্যুটিকে বিভ্রান্তিতে পরিণত করার জন্য এটা করা হচ্ছে। মনে করবেন কিন্তু এর আগে একজন শিয়ালদার এক গার্ডের এক সার্জেন্টকেও নিয়ে গেছিল ওরা। আর্মি ধরলে কিন্তু বলে পুলিশে ছুলে 18 ঘা না কি বলে, কিন্তু আর্মি ছুলে যে কোথায় কোথায় ঘা হবে সেটা কিন্তু আমরা জানি না। উত্তর কলকাতার ক্ষুদিরাম বসু সেন্ট্রাল কলেজে ভর্তি প্রক্রিয়ার মধ্যেই টিএমসিপির সংঘর্ষ, আব্দুল্লাহ ইকবাল ও সাব্বান মিয়া গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। আব্দুল্লাহ ইকবালের নেতৃত্বে তার অনুগামীরা সাব্বান মিয়ার অনুগামীদের মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় 3-4 জন জখম। পুজোর আগে কলকাতা মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ, কাল থেকে বন্ধ হচ্ছে রাতের স্পেশাল মেট্রো পরিষেবা। এতদিন সোম থেকে শুক্র রাত 10:40 উত্তর দক্ষিণ করিডোরের দু প্রান্তের শেষ স্টেশন থেকে ছাড়ত একটি করে মেট্রো। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে সেই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH